প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের 139 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। টোটাল 5টা অঙ্ক দেওয়া আছে। এর আগে আমি তোমাদের 123 পৃষ্ঠার অঙ্ক করানোর সময় শিখেছিলাম কীভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো। তো আশা করি তোমরা পারো। তারপরে আমি সবগুলো অঙ্ক করে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটি অনেক লম্বা হবে, ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে দেখতে হবে। শুরু করি। কী আছে 1 নম্বরে? তো এই অঙ্কের নিয়ম কি আমরা প্রথমে ধরবো, তাই না? 1 নম্বরে আমাদের আছে 7x - 3y = 31 আর 9x - 5y = 41, ঠিক আছে? ধরি 7x - 3y = 31, এটা সমান 1 নম্বর সমীকরণ, ঠিক আছে? আর একটা আছে 9x - 5y = 41, এটা সমান 2 নম্বর সমীকরণ। এখন প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী কী লিখবো? যে কোনো একটা সমীকরণ থেকে একটা চলক আর একটা চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমরা লিখি সমীকরণ 1 নং হতে পাই, ঠিক আছে? কী আছে 1 নংয়ে? 7x - 3y = 31। এখন আমরা যদি এক্স এই পাশে রাখি বা দেবো এখানে, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি? 31 মাইনাস প্লাস হয়ে যাবে সাইড চেঞ্জ করলে 3y, তাই না? অতএব x = আমরা কি লিখতে পারি? 31 + 3y / 7, এইটা সমান আমাদের 3 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন এই x এর মান আমরা 1 থেকে পেয়েছি না, এখন কি করব? 2 নম্বর সমীকরণ বসাতে হবে। যেটা থেকে পাবো তার অপোজিট সমীকরণে বসাতে হবে। যেহেতু আমরা 1 থেকে পেয়েছি তো 2 নম্বরে বসাবো। লিখি x এর মান 2 নংয়ে বসিয়ে পাই, ঠিক আছে? 2 নংয়ে কি আছে আমাদের? 9। একবার বসে দিচ্ছি আমি। 9 ইন্টু, দেখো x এর মান কত আছে? 31 + 3y / 7। এই যে 9 এর সাথে x ছিল মাইনাস 5y, তাই না? 5y রেখে দিলাম = 41। এখন আমরা এটুকু কী করব? গুণ করবো প্রথমে, ঠিক আছে? দেখো 9 × 31, তার মানে 9 3 9 27, 279 হচ্ছে 279, সরি 279 প্লাস 3 9 27 y, ঠিক আছে? আর এখানে 7 ছিল, এখানে 5y রেখে দিলাম, আর এটা হচ্ছে 41। এখন আমাদের কী করতে হবে? লসাগু করতে হবে, বা আমাদের লসাগু কত হবে? 7 হবে, যেহেতু এটা নিচে 1 আছে, কিছুই নাই। এখন দেখো এখানে কী ছিল আমাদের? 279, ঠিক আছে? যোগ 27y মাইনাস এটা গুণ হবে, তার মানে কত হবে? 5 × 7 35y = 41। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে কী পাবো? আর উপরে কী করবো? যোগ বিয়োগ করে দেবো, এক লাইনে করে ফেলাবো, ঠিক আছে? এখানে দেখো 279 আর কেউ নাই, তার মানে 279 এখানে লিখে দিলাম। আর এই দুইটা 35y থেকে 27y বিয়োগ করলে কত হয়? -8y, ঠিক আছে? = এইটার সাথে গুণ হবে, তার মানে 7 × 1 7, 4 7 28, ঠিক আছে? এরপর লাইন আমি এখানে করব, বা দেখো কত হবে? এখানে -8y লিখবো, আর এটা ওই পাশে নিয়ে যাবো। -8y = কত লিখবো? 287, এটার আগে প্লাস আছে, তার মানে এখানে ওই পাশে নিয়ে গেলে হবে মাইনাস হবে, ঠিক আছে? 2798, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। বা এখানে আমরা কি পাবো? দেখো -8y = এটা বিয়োগ করলে কত পাবো? 8। অতএব একবারে লিখে দিলাম y = কত হবে? 1, -1 হবে, ঠিক আছে? এটা y দিয়ে যদি ভাগ কাটাকাটি করো তাহলে কি? -1 পাবো। এখন এই y এর মান কী করতে হবে? এখন y এর মান যে কোনো সমীকরণে বসালে হবে। একে বসালে হবে 2 3, তো সহজভাবে পাওয়ার জন্য 3 নম্বরে বসাতে হবে, ঠিক আছে? এখন y এর মান 3 নংয়ে বসিয়ে পাই। 3 নংয়ে আমাদের কি আছে? দেখো x = এখানে কত আছে আমাদের? 31 প্লাস 3 ইন্টু 1 মানটা একবারে বসা দিলাম আমরা, 1 -1, তাই না? / 7, বা x = এটা কত হবে? 31 - 3 / 7, ঠিক আছে? অতএব আচ্ছা বা দিয়ে একবার, বা x = এখানে কত হবে? 28 / 7, অতএব x = কত? এটা কাটাকাটি করলে কত হবে? 4 হবে, 4, ঠিক আছে? তো এখন দেখো আমরা সমাধান পেয়ে গেছি। আমাদের উদ্দেশ্য কি ছিল? x আর y এর মানটা বের করা, ঠিক আছে? তো নির্ণয় সমাধান x, y = x এর মান কতটা? কত আছে? 4, -1, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 2 নম্বরটা সমাধান করে দেখাবো। তো এটা মুছে দিই।
ধরি দেখো এক্স প্লাস 2y মাইনাস 3 ইকুয়াল কত আছে y ইন্টু এক্স মাইনাস 1, এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আবার কি আছে 5x প্লাস মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল টু 0, এটা সমান আমরা কি ধরবো 2 নং সমীকরণ ধরবো। এখন সেম ওয়েতে লিখবো সমীকরণ 1 নং হতে বা থেকে লিখতে পারো হতে পাই 1 নং কি আছে দেখো x প্লাস 2, এটা 2 ঠিক আছে, x প্লাস 2 ইন্টু y মাইনাস 3 ইকুয়াল টু y ইন্টু এক্স মাইনাস 1, ঠিক আছে 1 নম্বরটা লিখলাম। এখন দেখো এটা গুণ করবো আমরা, ঠিক আছে, এই এক্স দিয়ে এটা গুণ করবো, তারপরে 2 দিয়ে সবগুলো গুণ করবো। তো এক্স দিয়ে গুণ করলে কি হবে বা দিলাম এখানে এক্স আর ওয়াই, তার মানে এক্স ওয়াই, এখানে দেখো এক্স আর মাইনাস 3 মানে কি মাইনাস 3x, এবার আমরা 2 দিয়ে করবো 2 আর ওয়াই মানে কি 2y আর এই 2 আর মাইনাস 3 মানে 6 মাইনাস 6, এখানেও সেম ওয়েতে গুণ করবো এক্স আর ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই মাইনাস ওয়াই আর মাইনাস 1, তার মানে মাইনাস ওয়াই, ঠিক আছে ওকে। এখন দেখো এই সবগুলো পাশে নিয়ে আসবো আর এই সংখ্যাটাও পাশে নিয়ে যাবো, ঠিক আছে। দেখো যা ছিল এখানে এক্স ওয়াই মাইনাস 3x প্লাস 2y, এই পর্যন্ত আমি দেখে দেখে লিখলাম, লেখার পরে এইটাই পাশে নিয়ে চলে আসবো আর এই 6টাও পাশে নিয়ে যাবো। সাইড চেঞ্জ করলে কি হয় চিহ্ন পরিবর্তন হবে, তাই না, মাইনাস এখানে প্লাস ছিল তাই মাইনাস দিলাম মাইনাস এক্স ওয়াই, আর এই ওয়াইয়ের আগে কি ছিল মাইনাস ছিল মানে প্লাস হয়ে যাবে, প্লাস ওয়াই ইকুয়াল টু এই 6 এই পাশে নিয়ে গেলাম 6-এর আগে প্লাস হবে, ঠিক আছে। প্রথমে থাকলে কি কিছু না থাকলে সেটা প্লাস। এখন দেখো এই যে মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, তার মানে এটা আমরা কেটেও দিতে পারো, তো তোমাদের বইতে কোথাও কাটা নেই, মনে মনে হিসাবের সময় এটা না নিলে হবে। তোমার এক্স ওয়াই আর এক্স ওয়াই বাদ চলে যাচ্ছে, থাকছে কি দেখো এখানে থাকে মাইনাস 3x থাকতেছে, তাই না, মাইনাস 3x আর প্লাস 3y ইকুয়াল টু 6, ঠিক আছে। এই দুটো থেকে কমন নিতে পারি, কি কমন নিতে পারি মাইনাস 3 কমন নেবো, মাইনাস 3 কমন নিলে আমাদের কী থাকতেছে এক্স মাইনাস ওয়াই থাকতেছে ইকুয়াল টু 6, আমরা কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, মাইনাস 3 এখানে দিলাম, তারপরে মাইনাস 3টা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এটা কত কাটাকাটি করলে কত হবে মাইনাস 2, বা এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু লিখতে পারি মাইনাস 2 প্লাস ওয়াই, এটা সমান আমাদের 3 নম্বর সমীকরণ, ঠিক আছে 3 নম্বর সমীকরণ, এটা একবারে আমি অতএব দিয়ে দিলাম। এখন এক্স এর মান কোথায় বসাবো, এক্স এর মান আমরা পেয়েছিলাম কত থেকে 1 নং থেকে, তার মানে 2 নম্বর বসাবো। এক্স এর মান প্রতিস্থাপনের নিয়ম এটা, এক্স এর মান 2 নং এ বসিয়ে নং এ বসিয়ে পাই 2 নং এ দেখো আমাদের কি ছিল 5 ইন্টু মাইনাস 2 প্লাস ওয়াই, ঠিক আছে, আর এখানে কত আছে মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল টু 0। এখন দেখো পরের লাইনটা কি পাচ্ছি আমরা, বা আচ্ছা এখানে করে দিই এত টাকা লাগবে না, বা দেখো এটা গুণ করলে কত হবে মাইনাস 10, ঠিক আছে, মাইনাস 10 প্লাস 5y মাইনাস 11y মাইনাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই দুটো থেকে যোগ বিয়োগ করলে কত পাবো আমরা, বা মাইনাস 6y আছে, ঠিক আছে 6y, আর এই দুইটা করলে কি পাচ্ছি মাইনাস 18 ইকুয়াল টু 0, বা মাইনাস 6y ইকুয়াল টু এটা পাশে নিয়ে গেলাম 18টা, ঠিক আছে, বা ওয়াই ইকুয়াল টু তাহলে কত পাবো দেখো কি ভাই 18/6, এখানে মাইনাস চলে আসবে। এখন দেখো কাটাকাটি করলে 3 হচ্ছে, তার মানে এই মাইনাস 3 হবে, ঠিক আছে, বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 3। এখন কী করবো ওয়াই এর মান সমীকরণ 1, 2 বা 3 যে কোনো জায়গায় বসালে হবে, আমি 3 বসাবো যাতে সহজে আমরা সমাধান করতে পারি, ঠিক আছে। লিখলাম ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং আমাদের কী ছিল দেখো এক্স ইকুয়াল টু মাইনাস 2 প্লাস এখানে আবার মাইনাস, ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, অতএব এই দুটো যোগ বিয়োগ করলে কত হবে মাইনাস 5 হবে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি সমাধান পাচ্ছি, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কী হবে মাইনাস 5 কমা মাইনাস 3, ঠিক আছে, এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 3 নম্বরটা সমাধান করে দেবো, তো এটা মুছে ফেলবো।
3 নং ধরি এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 2, এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর কি আছে 2 নম্বরে? এই যে এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান 2 নং সমীকরণ ধরলাম। ঠিক আছে, তো লিখবো কি সমীকরণ 1 হতে পাই, সমীকরণ 1 নং হতে পাই। 1 নং এ কি আছে দেখো, এটা বসাই এক্স ডিভাইডেড বাই এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়াল টু 2, তাই না? এখন দেখো আমরা এখানে কি করবো, লসাগু করবো। লসাগু কি এবি লসাগু হলে এখানে দ্বারা ভাগ করতে হয়, তার মানে বি গুণ এক্স, তার মানে বি এক্স প্লাস এখানে বি আছে, তার মানে এ গুণ ওয়াই ইকুয়াল টু 2 হবে। ঠিক আছে, বা এখানে আমরা যদি আর গুণ করি এখন, তাহলে কি পাবো, বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু 2 এবি। ঠিক আছে, কি করলাম, এর নিচে 1 আছে, এটাতে এটা গুণ আর এটাতে এটা গুণ। এখন দেখো, এখন যদি বি এক্স এ পাশে রাখলাম আর বাকিটাও পাশে নিয়ে যাবো, তাহলে কি পাবো, 2 এবি মাইনাস এ ওয়াই। ঠিক আছে, বা এক্স ইকুয়াল টু, দেখো কি পাচ্ছি আমরা, এটা একবারে লিখে দেবো, অতএব এক্স ইকুয়াল টু 2 এবি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই কী হবে, বি হবে। এটা সমান আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। ঠিক আছে, এখন কি করবো, এক্স এর মান পেয়েছি 1 নম্বর থেকে, তো এই মানটা এখন 2 নম্বর সমীকরণে বসাতে হবে। যে সমীকরণ থেকে মানটা পাবো তার অপোজিট সমীকরণে বসাতে হবে। ঠিক আছে, তো লিখি এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই। 2 নং আমাদের কি আছে দেখো, এ ইন্টু এক্স, এক্সের মান বসা দিলাম এখানে 2 এবি মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই কি বি, তারপর কি আছে প্লাস, এই যে প্লাস 2 নং, তাই না, প্লাস বি ওয়াই ইকুয়াল টু কি আছে এখানে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটা এ গুণ করবো আমরা, তাই না, এ গুণ করলে কি পাবো আমরা, বা 2 এ স্কোয়ার বি পাচ্ছি আর মাইনাস এ স্কোয়ার ওয়াই পাচ্ছি, তাই না। আর এখানে কি থাকতেছে আমাদের, বি প্লাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। পরের লাইনটা কোথায় করবো আমরা, এইখানে চলে আসি। ঠিক আছে, এখানে চলে আসি, বা এখন দেখো এখানে লসাগু করতে হবে আমাদের। ঠিক আছে, লসাগু কি হবে, বি হবে, তার মানে এখানে যা আছে তাই রয়ে যাবে। ঠিক আছে, এখানে কি ছিল, 2 এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই, প্লাস কি হবে এখানে, এই বি 1 আছে, তার মানে বিতে গুণ হয়ে যাবে, তার মানে কি হবে, বি স্কোয়ার ওয়াই হবে। ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কী করলাম, আমি লসাগু করলাম, এইটুকুর ভিতরে লসাগু করলাম, বা এখন আমরা আড়াআড়ি গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে কি পাবো দেখো, এই উপরের টুকে পাশে থাকবে, নিচে 1 আছে, তার মানে 1 গুণ এটা আর এটা গুণ এটা হবে। ঠিক আছে, তার মানে দেখো 2 এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু বি দ্বারা এই দুটা গুণ হবে, তাই না। তার মানে আমরা কি লিখতে পারি, গুণ না করে এভাবে রেখে দিই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, গুণ করে দিলে হবে, কিন্তু আমরা এখান থেকে কিছু করতে পারি কিনা সেটা দেখবো। ঠিক আছে, বা এখানে দেখো কি আসছে আমাদের, 2 এ স্কোয়ার বি মাইনাস, যদি এখানে কমন নিই, মাইনাস ওয়াই যদি কমন নিই এখানে, তাহলে আমরা কি পাবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু বি ইন্টু, আচ্ছা এটা গুণ করে দেবো এখন। ঠিক আছে, কী পাবো তাহলে, এ স্কোয়ার বি প্লাস বি কিউ, বা এখন আমরা মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা বেশি রাখলাম, রাখার পরে এইটা আমরা ওপাশে নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, 2টা পরে লিখি, এ স্কোয়ার বি প্লাস বি কিউ মাইনাস 2 এ স্কোয়ার বি, বা মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যোগ বিয়োগ করলে কি আসবে দেখো, এ স্কোয়ার বি আছে দুইটা, এখান থেকে একটা বাদ দেবো, তার মানে কি হচ্ছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউ। ঠিক আছে, বা মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে যদি আমরা বি কমন নিতে পারি, তাই না, দুই জায়গায় দেখো বি আছে, বি কমন নিলে কি পাচ্ছি আমরা, মাইনাস বি যদি কমন নিই তাহলে দেখো আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন এই দুই পাশটা মাইনাসটা আমরা বাদ দিতে পারি। ঠিক আছে,
এই মাইনাস আর এই মাইনাসটা আমরা বাদ দিলে কি পাচ্ছি, একবারে যদি লিখি দেখো তাহলে ওয়াই ইকুয়াল টু বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে কি আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এটা কেটে যাচ্ছে, তার মানে মাইনাসও আগে চলে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, দুই পাশে মাইনাস থাকলে আমরা মাইনাস দিয়ে ভাগ করে দিতে পারি। তার মানে ওয়াই ইকুয়াল টু আমরা কি পেলাম, এটাতে কাটে গেলে শুধুমাত্র বি পেলাম। ঠিক আছে, এখন ওয়াই এর মান যদি আমরা যে কোনো সমীকরণে বসালে পাবো 3 নম্বরে বসাবো। ঠিক আছে, এখন এখানে লিখে দাও, এখন ওয়াই এর মান 3 নং এ বসিয়ে পাই। 3 নং আমাদের কি ছিল দেখো, এক্স ইকুয়াল টু কি ছিল 2ab না, 2 ইন্টু এ বি মাইনাস কি দেখো এ ইন্টু ওয়াই, তার মানে এ আর ওয়াই মান কি এ বি, তো বি লিখে দিলাম এখানে, ডিভাইডেড বাই আবার বি আছে তাই না, নিশ্চয়ই বি হবে, বা এক্স ইকুয়াল টু এইখান থেকে দেখো আমরা এ বি, এইখান থেকে কি করতে পারি 2ab থেকে এ বি বাদ দিতে হবে, তার মানে কি এ বি থাকবে শুধু, ক্লিয়ার, আর নিচে আছে বি ছিল আমাদের, তার মানে বি বাদ যায়, কাটাকাটি করা যায়, তার মানে আমরা এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু শুধুমাত্র এ। ঠিক আছে, এখন নির্ণয় সমাধান তাহলে কি বললাম এখানে লিখে দাও, অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল টু কত এ কমা বি, এটা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে অতএব দিয়ে ভালো, কারণ লাস্ট লাইনে বা না রাখাই উচিত। ঠিক আছে, তাহলে আমরা এ ইকুয়াল টু কী পেলাম, এক্স এর মান পেলাম এ আর ওয়াই এর মান পেয়েছি বি। তো এখন আমরা 4 নম্বরটা সমাধান করবো, সেই জন্য এটা মুছে দিই। ঠিক আছে, 4 নং এখানে লিখে দিলাম, ধরি এক্স ওই যখন লেখা আছে ডিভাইডেড বাই 14, এক্স ডিভাইডেড বাই 14 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু 1, এটা সমান আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। একটা কি ছিল এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস 3x প্লাস 5y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, এটা সমান আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। ঠিক আছে, সেম ওয়েতে লিখি সমীকরণ 1 হতে পাই 1 নম্বর কি ছিল দেখো এক্স ডিভাইডেড বাই 14 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু 1, এখানে আমরা লসগু করবো। ঠিক আছে, তো লসগু করলে আমাদের 14 আর 18 লসগু কত হয় সেটা আমরা বের করবো আগে, এটা গুণ হয়ে যাবে, তো তারপর বের করে দেখাই আমি, দেখো 14 আর এখানে কি আছে 18, আমরা লসগু বের করতে গেলে এটা দিয়ে এমন সংখ্যা খুঁজে বের করবো যাতে দুইটা দিয়ে ভাগ করা যায়। দেখো এখানে 7 দিয়ে যায়, 7 দুগুণে 14 আর এখানে 9 দুগুণে 18, আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না, তার মানে কি এই সবগুলো গুণ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো 7 দুগুণে 14 গুণ 9, অথবা এই যে 7 9 63 গুণ 2, ঠিক আছে, 63 গুণ 2 মানে কি 126, 60 60 120, 63 দুগুণে 126 হয়। ঠিক আছে, তো এখন এইটা আমাদের লসগু হলে কি হবে, এটা দিয়ে এটা ভাগ করতে হবে, 14 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, 14 দিয়ে ভাগ করলে কত হয়, 14 10 কথা 140, তার মানে 9 হবে। ঠিক আছে, 9x 10 হলে 140 হতো, 9x পেলাম, আর এখানে 18 হচ্ছে 7 7 8 56 6, তার মানে 7 বার যাবে। ঠিক আছে, 7y ঠিক আছে ইকুয়াল টু 1, বা দেখো এখন কী করবো আমরা আড়াই গুণ করবো, তার মানে 9x প্লাস 7y ইকুয়াল টু 126 এটা পেলাম, বা x ইকুয়াল টু আমরা কী পাবো, একবার লিখে দিলে বুঝবা, না বুঝলে আমি ভেঙে করে দিচ্ছি, এক্স ইকুয়াল 9x ইকুয়াল লিখতে পারি 126 মাইনাস 7y। ঠিক আছে, 7y, বা অতএব এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি 126 মাইনাস 7y ডিভাইডেড বাই 9, এটা সমান আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। ঠিক আছে, এখন এক্স এর মান আমরা 1 নং থেকে পেয়েছি, তো নিয়ম কি 1 নং থেকে পেলে 2 নম্বরে বসাতে হয়, আর 2 নং থেকে পেলে 1 নম্বর বসাতে হয়। লিখি এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই। ঠিক আছে, আচ্ছা 2 নঙ্গে বসালাম, একবারে লিখেছি আমি। 2 নঙ্গে দেখো আমাদের কি ছিল, 2 নঙ্গে এক্স প্লাস ওয়াই, তার মানে এখানে আমরা এক্স সমান সমান কি বসাবো 126 মাইনাস 7y, এখানে এর সাথে 9, এইটাও কিন্তু আমাদের এক্স এর মান, সাথে কি ছিল প্লাস এর নিচে কি আছে 2 আছে তাই না, ওয়াই
ওয়াই এটার নিচে কি আছে 2 আছে, ঠিক আছে, প্লাস এখানে দেখো আবার 3 ইন্টু এক্স এর মান কত 126 মাইনাস 7y ডিভাইডেড বাই কি আছে 2 আছে 2, আর এর সাথে কি আছে প্লাস 5y, এর নিচে কি হবে এটা দেখো 9, আর এটা নিচে হবে 2 ইকুয়াল টু 2। আমি আবার বোঝা দিচ্ছি, দেখো এখানে ছিল এক্স এর মান আমরা কি লিখলাম, এই যেটা লিখলাম, এই যেটা 3 নম্বর থেকে 126 মাইনাস 7y ডিভাইডেড বাই 9, এক্স প্লাস এই যে প্লাস ওয়াই, এই যে ওয়াই, ঠিক আছে, আর এই 9টা কি ছিল এই যে মাইনাস ভাগ আকার ছিল, এই জন্য ভাগ 2 এখানে লিখলাম, ঠিক আছে। সেম হয়তো দেখো এখানে 3 ইন্টু এক্স এর মান বসাইছি প্লাস 5y, আর হচ্ছে এই 9 তো পুরোটাই ছিল, এই জন্য আমরা এইভাবে লিখলাম, ঠিক আছে। এখন আমরা দেখো কি করব, আমরা কি লিখতে পারি এখানে নিচে ছিল আমাদের 2, আর এখানে উপরে আমরা লসগু করে দেবো, ঠিক আছে। তাহলে উপরে লসগু হচ্ছে 9 হবে আমাদের, 9 লসগু করলে এখানে কত ছিল 126 মাইনাস 7y, আর এখানে প্লাস 9y হবে, 9y, ঠিক আছে, প্লাস এখানে দেখো এই 3 আর এই 9 যদি আমরা কেটে দিই তাহলে উপরে 3টা ভ্যানিশ হয়ে নিচে কত থাকে 3 থাকে, ঠিক আছে। তো আমরা এভাবে লিখতে পারি না 126 মাইনাস 7y, আর নিচে আমাদের কত হয়ে গেল 3, আর এখানে কত ছিল 5y, এইখানে দেখো 2 ইকুয়াল টু 2। কী করলাম আমি এই 3 দিয়ে ভাগ করে দিলাম, তার মানে এটাকে উপরে 3টা কেটে গেল, নিচে 9 থেকে কেটে 3 হয়ে গেল, ঠিক আছে। বা এখানে দেখো আমরা উপরে যোগ বিয়োগ করবো, তার মানে কি হচ্ছে 126 মাইনাস প্লাস হবে এখানে 9y থেকে 7y বিয়োগ করলে হবে প্লাস 2y, এর নিচে কি ছিল 9 আর তার নিচে কি ছিল 2, ঠিক আছে, প্লাস এখানে দেখো আমরা যদি উপরে সেম ওয়েতে লসাগু করি তাহলে লসাগু কথা হচ্ছে 3 হচ্ছে, তার মানে এখানে আমাদের কত 126 মাইনাস 7y, এইখানে কত যেহেতু নিচে 1 আছে তার মানে 15 হবে 15y, আর নিচে 2 আছে ইকুয়াল টু 2। এখন আমরা যদি এটাকে উল্টা দিই এইভাবে থাকলে কি লিখতে পারি, এই যে এমন লেখা যায়, ঠিক আছে, 126 প্লাস 2y 9, একবারে কিন্তু এই 2টা এর সাথে গুণ হয়, আচ্ছা ভেঙে করে দিই আমি, এরকম হয়, ঠিক আছে, প্লাস দেখো উপরটা এখানে সেম হয়তো করবো, যোগ বিয়োগ করি, প্রথমে কত হবে এখানে যোগ বিয়োগ করে আমরা উল্টা দিই একবারে, ঠিক আছে, এখানে যোগ বিয়োগ করলে কত হবে দেখো 126, এইটা থেকে এটা বিয়োগ করলে কত হবে প্লাস 8y, আর এখানে কত হবে 3 ইন্টু 1/2 ইকুয়াল টু 2, ঠিক আছে। এখন যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো, দেখো এখানে 126 যোগ 2y ডিভাইডেড বাই 9 দুগুণে 18 যোগ এখানে 126 প্লাস 8y ডিভাইডেড বাই 6, ঠিক আছে, ইকুয়াল টু 2। এখন 6 আর 18 যদি আমরা লসাগু করি তাহলে কি পাবো 6 আর 18, 6 বাদ দিলে 1 আর আছে 3, তার মানে 18 আমাদের লসাগু হবে, ঠিক আছে। তো 18 যদি লসাগু হয় তাহলে এখানে 18 লেখো, 18 লেখার পর এখানে কত আসছে 126 প্লাস 2y, ঠিক আছে, 2y প্লাস এখানে দেখো 3 দিয়ে গুণ হবে, ঠিক আছে, তার মানে 3 একবার করে দিলে বুঝতে পারবো আশা করি, 3 গুণ 126 তার মানে 326 হচ্ছে 78, 378 যোগ 3 8 কত 24 y, ঠিক আছে। বা এখন দেখো উপরে ক্যালকুলেশন করো, এইটা ওয়াই যোগ হবে, এটা যোগ হবে, সবই যোগ আছে, তার মানে সহজে করা যাবে। 126 যোগ 378 তার মানে হচ্ছে 8 6 14 4 0 5 504, ঠিক আছে, প্লাস এখানে দেখো 24y আর 2y তার মানে হচ্ছে 26y ডিভাইডেড বাই 18 ইকুয়াল টু 2। বা এখন আমরা আর গুণ করবো, ঠিক আছে, এখানে কত আছে 504 প্লাস 26y ইকুয়াল টু 18 দুগুণে 36, ঠিক আছে, বা বা এখানে আমাদের 26 না 26y ইকুয়াল টু 36 মাইনাস 504, ঠিক আছে, বা 26y ইকুয়াল টু এটা বিয়োগ করবো 504 মাইনাস 36 তার মানে হচ্ছে এটা উপরে তাই না 4 14 6 8 6 4 তার মানে 468, বা ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়াই ইকুয়াল টু কী হবে ভাগ হবে তাই না মাইনাস 468 ডিভাইডেড বাই 26, ঠিক আছে। এখন যদি এটা কাটাকাটি করি তাহলে এটা কয়বার যাবে দেখো, অতএব ওয়াই ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কত ছিল 468 26 ভাগ করো, তাহলে একবার দাও
26, তার মানে এখানে কত হবে 0, 2, 8। এখন যদি আমরা 8 বার দিই, 6 × 8 = 8, হাতে 4, 8 2 × 16 = 20, দেখো মিলে গেছে, তার মানে 18 হচ্ছে, তার মানে y = -18। ঠিক আছে, অঙ্কটা কিন্তু অনেক বড়। এখন এই y এর মানটা আমরা কোথায় বসাবো, 3 নঙ্গে বসাবো, বসালে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ঠিক আছে, তো কিছু অংশটা মুছে দিই পাশ থেকে। হ্যাঁ, এখান থেকে কিছু অংশ মুছে দিই। এই লাইনের পরে আমি চলে আসলাম কোথায়, এখানে চলে আসলাম। কি লিখবো, y এর মান 3 নং-এ বসিয়ে পাই। 3 নং-এ আমাদের কি ছিল দেখো, x = 126 - 7, এইখানে y এর মান বসাবো কত, -18 ডিভাইডেড বাই কত আছে 9। এখন এটা মুছে দিই, বা x = এই অঙ্কটা কিন্তু অনেক বড়, তো x = কি হবে আমাদের 126 - 7 × 18 প্লাস হয়ে যাবে, 2 জায়গায় মাইনাস আছে, 7 × 8 = 56, 6 হাতে থাকে কত 5, 7 × 7 আর 5 = 12, 7 × 5 = 12 এবং 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 9, বা x = 126 + 126, তার মানে কত 6 × 12 2, 5 2, 252 ডিভাইডেড বাই 9। অতএব x = এটা ভাগ করো, ভাগ করলে কত হবে, 9 × 2 = 18, 2 18 আর 7 72, 7 আর 2 72 হচ্ছে, তার মানে 8 9 কত, 8 9 72, 28 হচ্ছে। ঠিক আছে, অতএব নির্ণয় সমাধান x, y = কত, x এর মান কত পেলাম আমরা 28, y এর মান কত পেয়েছি -18, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে।